রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি অভিনব কলমের গাছ সম্বন্ধে। এইবার বাবুনের প্রসঙ্গে একটু আলোকপাত করা যাক। বাবুন ছোটবেলা থেকেই অন্যান্য এবং অসাধারণ সব কিছুতেই মানিয়ে নিত, সবার থেকেই যেন আলাদা। দেখা গেছে যদি কখনো সাজি দিয়ে ফুল তুলতে পাঠানো হতো, বাবুন ফুল না তুলে খালি সাজি নিয়ে চলে আসতো। খাওয়া দাওয়ার কোনো বাছ বিচার ছিল না, কোনো বিষয়ই জেদ ছিল না। হোস্টেলে যখন থাকতো, পুজোর সময় মা নতুন জামা প্যান্ট নিয়ে গেলে মাকে বলতো, আমার তো আছে, ছিঁড়ে যায়নি তো। আচ্ছা তুমি কষ্ট পাবে তাহলে দাও। বই পড়তে খুব ভালোবাসতো, মাকে বলতো বই কিনে দাও। মা সাথে করে বইয়ের দোকানে নিয়ে যেত। বাবুন ওর পছন্দ মতো বই কিনতো। বাবা বোধহয় আঙ্কেল টমস, কেভিন এবং গৌর কথা কিনে দিয়েছিলেন। এমনও হয়েছে কোনো একদিন বাবার সাথে বাজারে গেছে, পথে কেউ দুটো পাঁঠা নিয়ে যাচ্ছিল মাংস বিক্রেতার কাছে বিক্রি করবে বলে। ওদের আর্তনাদ বাবুনের হৃদয় স্পর্শ করে। বাবুন রিকশা থামিয়ে পাঁঠা দুটোকে কিনে নেয় এবং পাঁঠা বিক্রেতাকে বলে, পাঁঠা দুটো তুমি নিয়ে পুষবে। আমরা পরবর্তীকালে ঠাকুরবাড়িতেও দেখেছি বেদ অভেদ থামের পুষ্করিণীতে হারুদাকে মাছ ধরতে না দেওয়া বা বাদলখুড়ো বাজার থেকে তার দাদার জন্য জ্যান্ত মাছ কিনে দিলেও সেই মাছগুলো পুকুরে ছেড়ে দেওয়া তার বিরাট মনের পরিচয়। যা শুনে ঠাকুরও বলেছিলেন, তুমি তো আমার মতোই হবে। আমিও তো ছোটবেলায় বাজার থেকে মাছ কচ্ছপ কিনা পুকুরে ছাইরা দিতাম। ভক্তের বাড়িতে গিয়া খাঁচাবন্দি পাখি দেখলে খাঁচা থেকে ছেড়ে দিতাম। আরেকটি ঘটনার কথা মনে পড়ল। শ্রদ্ধেয় অরুণ কুমার সিনহা একবার বলেছিলেন, বহুদিন আগের ঘটনা। শুক্লা বৌদি তখন বেঁচে ছিলেন। হঠাৎ বাড়ির সামনে একটা হট্টগোল। শুভ্রা বৌদি রান্নাঘর থেকে বারান্দায় বেরিয়ে এসে দেখতে পান রাস্তার মাঝখানে বাবুন উবু হয়ে বসে কি করছেন। সকালের ব্যস্ত সময়, গাড়ি রিক্সা অটো চলাচলে বিঘ্ন, যানজট তৈরি হয়েছে। প্রথমে ভেবেছিলেন বাবুন বোধহয় কোনো কারণে আহত হয়েছেন, তাই চিৎকার করে কাঁদতে কাঁদতে দৌড়ে নিচে গিয়ে দেখেন রাস্তার মাঝখানে জাদরেল চেহারার একটা বেশ বড় পোকা উল্টো হয়ে পড়ে আছে, ছটপট করছে, পাগুলো নড়ছে। বাবুন রাস্তা ক্রস করে এই পারে আসছিল, তখন পোকাটার এই দুরবস্থা, তাই চোখে পড়ে। এইভাবে পড়ে থাকলে গাড়ির চাকার তলায় পড়ে মরবে, তাই বাবুন পকেট থেকে রুমাল বের করে পোকাটাকে তুলতে চাইছে। একজন আবার গাড়ি থেকে নেমে বললেন, আপনার জন্য তো আমাদের দেরি হয়ে যাচ্ছে। বাবুন উঠে দাঁড়িয়ে সে ব্যক্তিকে বলল, এই পৃথিবীতে বেঁচে থাকার তোমার যতটুকু অধিকার, এরও ঠিক ততখানি অধিকার। পরে রুমাল দিয়ে পোকাটিকে তুলে রাস্তার পাশে একটা গাছের ডালে পোকাটিকে রেখে তারপর রাস্তা ছাড়ল। বাবুন বা প্রাণের ঠাকুর ছোটবেলা থেকেই উজ্জ্বল মেধার অধিকারী। ঠাকুরও বলতেন, ওর মাথাটা খুব ভালো, এরকম দেখা যায় না। আমাদের গ্রাম দেশে এরকম মাথাকে দাশু মাথা বলে। বাবুন যখন কার্সিয়াং জাই হিলে পড়তো, সালটা 1972, সেই সময় একদিন টিচাররা দ্য 10 কমান্ডমেন্টস দেখাতে নিয়ে গেছিল। এরপর মিস বেকার যখন বাবুনকে ছবিটি সম্পর্কে বলতে বলে, বাবুন 4 ঘন্টার সময় চেয়ে সবাইকে স্তম্ভিত চমৎকৃত করে বলতে শুরু করলো, মোজেস, রামেসেস, নেফ্রিটিরি, ডেথান, সোফোরা, লিলিয়া, জোশুয়া, আরও সবার হুবহু ডায়লগসগুলি। ব্যক্তিগতভাবে দমদম আরও সিনেমা হলে বইটি দেখেছিলাম বলে জানি এই ফিল্মের বর্ণনা করা কত কঠিন। আবার সেটা যদি হয় বাবুনের ক্ষেত্রে, তখন তার মাত্র 6 বছর বয়স। এটাকেই বোধহয় বলে বিস্ময়কর অলৌকিক স্মরণশক্তি। প্রসঙ্গটা উঠলই যখন, একটা কথা না বললেই নয়, সেটি হলো ঠাকুরকেও দেখেছি একদিন লেকটাউন ঠাকুরবাড়িতে ক্লাস করার সময় উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বললেন, দ্য 10 কমান্ডমেন্টস কে কে দেখেছো হাত তোলো। সেদিন হাতও তুলেছিলাম। পরে ঠাকুর বইটির বর্ণনাও করলেন, কিন্তু কেন আজ ভাবায় আমাকে। যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম
তাই বাবুনের শুধু স্মরণশক্তিই না, একাধিকবার কখনো কোনো দেবী মূর্তি বা কখনো কোনো বিদেহীর অদ্ভুত সব উপস্থিতি বাবুন প্রত্যক্ষ করত, আবার কখনো গভীর ধ্যানে ডুবে যেত। বাবুন রামকৃষ্ণ মিশন পরিচালিত বিবেকানন্দ বিদ্যাপীঠে পড়ার সময় দীনেশ বলে একজন সিনিয়র ছাত্রর সাথে কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বিশ্বকর্মা পুজো দেখতে গিয়ে খুব ভিড়ের মধ্যে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হওয়ার পর দেখে একজন অপরূপ দেবী মূর্তি, মাথায় মুকুট, সর্বাঙ্গ অলঙ্কার শোভিত। উনি শাড়ির আঁচল দিয়ে বাবুনের মুখ মুছিয়ে দিচ্ছিলেন। পরবর্তীকালেও আরও বেশ কয়েকবার তিনি বাবুনের কাছে এসেছিলেন। আরেকবার আমাদের ঠাকুর বাড়ির পাশে ক্যাম্পের ঘাটেও এরকম একজন দেবী মূর্তি গঙ্গার দিক থেকে উঠে এসেছিলেন। ঘটনাটা ঘটেছিল 1993 সালে শিবরাত্রির দিনে। সেদিন বাবুন বা প্রাণের ঠাকুর গোধূলির সময় আপন মনে ক্যাম্পের ঘাটে একলা বসেছিল। আমরা জানি প্রাণের ঠাকুর লোকের ভিড়ে কোনোদিনই স্বচ্ছন্দ নন। ঠাকুরও তাকে বাড়ির কোলাহল থেকে দূরে ছোট বাগান বাড়িতে রেখেছে। পিছন দিকটাই ক্যাম্পের ঘাট। জায়গাটা খুবই নিরিবিলি এবং নির্জন, একদম জনমানব শূন্য। এখন অবশ্য আর আগের মতো ফাঁকা নেই। ঘটনাটার দিন গঙ্গার ওপরের একটি সিঁড়িতে বসে গঙ্গার দিকে তাকিয়ে আপন খেয়ালে তন্ময় হয়ে রয়েছে। এমন সময় আচমকা একটা ঝুমঝুম শব্দ শুনে সচকিত হয়ে দেখেন ঘাটের সোপান বেয়ে একজন দেবী মূর্তি উঠে আসছেন। সর্বাঙ্গ অলঙ্কার ভূষিতা, মাথায় মুকুট, হাতে পুজোর থালা, তাতে প্রদীপসহ পুজোর নানা উপাচার। সেই দেবী মূর্তি ধীরে ধীরে সোপান বেয়ে উঠে তার সামনে এসে দাঁড়ালেন এবং আরতি করতে শুরু করলেন। এই ঘটনায় আচমকা অভিঘাতে প্রাণের ঠাকুর হতচকিত ও অপ্রস্তুত হয়ে ওখান থেকে দ্রুত উঠে গিয়ে একেবারে সোজা বাবা ঠাকুরের কাছে চলে আসে। বাবা ঠাকুর তখন দর্শনের ঘরে ভক্তদের দর্শন দিচ্ছেন। আজকে তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। রাম নারায়ণ রাম।